এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করলেও এখন পর্যন্ত মার্চের আসরের প্রস্তুতিতে সন্তুষ্ট নয় বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। সবশেষ ত্রিদেশীয় সিরিজে 2টি ম্যাচই হেরেছে বাংলাদেশ। আর দ্বিতীয় হারের পর ক্ষুব্ধ কণ্ঠে কোচ শুনিয়েছেন পর্যাপ্ত সুবিধার অভাবের কথা, যা সরাসরি প্রশ্নবিদ্ধ করে বাফুফের দেয়া সুযোগ সুবিধাকে। আমরা হয়তো টানা 8 ম্যাচও হারতে পারি। আমরা বাংলাদেশ, আমাদের কোনো ট্রেনিং সুবিধা নেই, মানসম্মত জিম নেই, এখানে একটা লিগ বলে কিছু নেই। তাহলে আপনি আমাকে কি করতে বলছেন? বাচ্চাদের জন্মদিনের পার্টিতে জাদুকর টুপি থেকে সাদা খরগোশ বের করে, আপনি কি আমাকে সেই জাদুকর ভাবেন? মেয়েরা এখন খেলছে হাইল্যান্ড ডিফেন্স পদ্ধতিতে। সুফলতাটা আজারবাইজানের বিপক্ষে ম্যাচে বেশ চোখে পড়েছে। বিশ্লেষকদের মতামত, মানিয়ে নিতে পারলে এই পদ্ধতি অনুশীলন করা উচিত বাংলাদেশের। হাইল্যান্ড ডিফেন্সের যে কথাটা বলা হচ্ছে বারবার, যে হাইল্যান্ড ডিফেন্সের কারণে গোল খেয়ে যাচ্ছে, এটা অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগবে বাংলাদেশে। বাট এই ফরমেশনটা অ্যাকচুয়াল ফুটবল ফরমেশন, অ্যাকচুয়াল মানে আপনি যদি মানে ওয়ার্ল্ড লেভেলের ফুটবল ফরমেশন দেখেন, এভাবেই ওয়ার্ল্ড লেভেল ফুটবল চলে। এটাই যখন বাংলাদেশের মেয়েরা অভ্যস্ত হয়ে যাবে, অ্যাডাপ্ট করে ফেলবে, তখন কিন্তু আর এত তাদের কপ করতে কষ্ট হবে না। আমি উইন্ডোর বাইরে এরকম ট্রাই নেশন দেই, কিংবা 4 জাতীয় একটা 4 নেশন একটা খেলা দেই, কিংবা 5টা দেশকে, কিংবা আমি যার সাথে খেলতে চাই তাকে আমি তখনই মেইল করে দিই যে তোমার স্লট খালি আছে কিনা, ইদার তুমি আসো আর আমি যাই, মানে আমরা যাই, আমাদের টিম, যেহেতু আমরা ফ্রি। মেয়েদের হারের কারণ হিসাবে মাঝে কোচ দুষেছিলেন সেসব সিনিয়র খেলোয়াড়দের যারা এখন দলের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন খেলোয়াড়দের সঙ্গে এমন দ্বন্দ্ব দ্রুত মেটাতে উদ্যোগ নেওয়া উচিত বাফুফের। একটা কোচের আসলে যে যখন পারফরমেন্স মেয়েদের কাছ থেকে পায় না, সে হয়তো বিভিন্ন কিছু গেস করে হয়তো সেগুলো বলে। এখন তার হাতেও হয়তো এভিডেন্স আমি জানি না আছে কিনা, বাট আমাদের কাছে কোনো এভিডেন্স নাই যে এটা মেয়েরা কি অন্য দ্বারা হলো মানে কি বলবো যে ইন্সপায়ার্ড হয়ে এরকম পোর পারফরমেন্স করছে কিনা। এটা যদি হয়েই থাকে, আমার মনে হয় যে এটা টিমের ভিতরেই থাকা উচিত, টিমকে সলভ করা উচিত, কোচকে সলভ করা উচিত। এটা মিডিয়ায় না নিয়ে এসে বরং তাদের সাথে আলাদাভাবে, এবং ফুটবল ফেডারেশনে একটা কমিটি রয়েছে, ওমেন্স কমিটি রয়েছে, ফুল কমিটি রয়েছে, তারা নিজেরা বসে এটা অ্যাড্রেস করলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয়। এশিয়ান কাপ বাছাইয়ের পর টানা 4 ম্যাচে হেরেছে বাংলাদেশের মেয়েরা। যদিও শক্তিশালী দলগুলোর বিপক্ষে এমন ফলাফলকে খেলোয়াড়দের জন্য শেখার মঞ্চ বলছেন তারা।